একটা বিশেষ প্রয়োজনে আবার বাড়ি যেতে হচ্ছে। বেশি দিন থাকবো না, হয়তোবা ৩-৪ দিন থেকে চলে আসবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপেল সিডার ভিনেগার তৈরির আজ ২১ দিন, আগামীকাল ২২ দিন হবে। আগামীকালেই আপেল থেকে সিডারটা আলাদা করার কথা ছিল, কিন্তু বাড়ি যাব, তার জন্যই একদিন আগে সিডারটা আলাদা করে নিচ্ছি। বড় একটা প্লাস্টিকের বক্স পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে কাপড় বিছিয়ে আপেল সিডার ভিনেগার উইথ মাদার পুরোটাই ঢেলে দিলাম। ছেঁকে সিডারটা আলাদা করে রেখে আপেলগুলো ফেলে দেব। এখনো আপেল সিডার ভিনেগার উইথ মাদার পুরোপুরি তৈরি হয়নি, আরও ১৫ দিন সময় লাগবে। সিডারটা আলাদা করে নিয়ে বয়মটাকে পরিষ্কার করে ধুয়ে আবার শুকিয়ে নেব। এরপরে বয়মে সিডারটা ঢেলে রেখে দেব। ১৫ দিন নয়, আরও ২৫ দিন পর, ৪৫ দিন পর ভিনেগার খাওয়ার উপযোগী হবে। এই ভিনেগার তৈরির পুরো প্রসেসে কোনো ধাতব জিনিস ব্যবহার করতে পারবো না, যেমন স্টিলের চামচ, স্টিলের বাটি, এইসব কিছুই ব্যবহার করতে পারবো না। তার জন্যই প্লাস্টিকের এই বাটিটা নিয়েছি। বেশি চিপাচিপি করব না, সামান্য চিপে নিলাম, যা পড়েছে তাই। এখন আপেলগুলো ফেলে দেব। এই দেখুন, আরও রস আছে, আরেকটু চিপে নিলে নেওয়া যেত, কিন্তু আর চিপে নেব না। বয়মটা পরিষ্কার করে ধুয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি ভালোভাবে। এক ফোঁটাও কোথাও জল রাখি নাই। এই বয়মটা রোদে শুকিয়ে নিলে বেশি ভালো হতো, কিন্তু রোদের জন্য অপেক্ষা করতে পারছি না। রোদ উঠতে আরও অনেক সময় লাগবে। আমরা একটু তাড়াতাড়ি বের হব, তাই পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। পুরো সিডারটা আবারও বয়মে ঢেলে নিলাম। আবারও আগের মতো সুতি কাপড় দিয়ে বয়মের মুখটা বেঁধে দেব। তারপরে বয়মের ঢাকনা উপর দিয়ে একটু রেখে দেব, যেন পোকামাকড় বা কিছু না ঢুকতে পারে। এরকম করে রেখে দেব। ২-১ দিন পর পর একটু নেড়ে দিতে হবে, যেন উপর দিয়ে ফাঙ্গাস না পড়ে যায়। অবশ্য ফাঙ্গাস আর পড়বে না, তারপরও সাবধানের মার নাই, ২-১ দিন পর পর একটু ঝাঁকুনি দিতে হবে। তো পার্থকে বলে যাব যেন ও একটু নেড়ে চেড়ে রাখে। রান্নাঘরের এই কোণাটায় রেখে দিলাম। এবার ভিনেগারের কালারটা খুবই সুন্দর হয়েছে। আপেলগুলো একটু লাল টাইপের ছিল, খুব সুন্দর ছিল আপেল। এ কারণে আপেল সিডার ভিনেগার এবার আমার খুব সুন্দর হয়েছে। এ দেখুন, আপেলগুলো মজে একেবারে নরম হয়ে গেছে। এখন সব ফেলে দেব। কাপড়টা আবারও পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে পোকামাকড় বা ধুলাবালি পড়ার কোনো ভয় থাকে না। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। পুরো ঘরে সব কিছু গুছিয়ে স্নান করে রেডি হয়ে গেলাম। মোবাইলের স্ট্যান্ডটা ঢুকাতে ভুলে গিয়েছিলাম, এটাও ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। ব্যাগে বেশি কাপড় চোপড় নেই নাই, শুধু পরার জন্য 2টা শাড়ি, ওনার 2টা শার্ট, 2টা লুঙ্গি, গামছা এই নিয়েছি, আর 2-1টা ব্লাউজ নিয়েছি। আর কিছুই নেই নাই, ব্যাগ একেবারে খালি। তো স্ট্যান্ডটাও ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। বাড়িতে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, তাই চার্জার লাইটটাও নিয়ে নিলাম। বাল্ব গেল বানি বাল্ব আছে না, বাইরে দুটো তো আছে। আচ্ছা, ঠিক আছে। হতাম নি কোনো ইয়েটা টিক টিক করে খালি গেল তো এত ইয়ার দোকানই আছে। বাড়িতে একটা লাইটও নিতে হবে, তো এখান থেকে একটা লাইট খুলে নিয়ে যাচ্ছি। ঢাকায় আসলে আরেকটা লাইট কিনে এখানে লাগাবো। বস্তায় করে 4টা বালিশ নিয়ে যাচ্ছি। গতবারও যাওয়ার সময় 4টা নিয়েছিলাম, এবার 4টা নিয়ে যাচ্ছি।
বন্যার সময় সব কাঁথা বালিশ নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। ব্যাগের তেল ব্যাগের তেল না গামছা আমার গামছা আছে না ইয়েতে না ইয়েতে ঢুকাইল ফ্রিজে মাছ আছে, এখান থেকে কিছু মাছ নিয়ে যাব। আর গতকাল একটু রান্না করা তরকারি রেখে দিয়েছিলাম, ওটা নিয়ে যাব। বাড়ি গিয়ে শুধু ভাত রান্না করব। হলুদ চা তৈরি করতে সময়ও পাইনি, তাই একটু কোল্ড প্রেস কোকোনাট অয়েল খেয়ে নিচ্ছি। আর কিছুই খাইনি, জলও খাইনি। একবার খায় না। কয়টা কাঁচামরিচ আছে, এগুলি নিয়ে যাব। এখানে থাকলে শুকিয়ে যাবে। কোন দিন আসি কোনো ঠিক নাই। প্রতিবারে বলি চলে আসব, কিন্তু বাড়িতে গেলে এটা সেটা হয়ে অনেক ঝামেলায় পড়ে যায়, আসতে দেরি হয়ে যায়। কাঁচামরিচগুলো নিয়ে যাচ্ছি। রুই মাছ, চিংড়ি মাছ আর একটা ইলিশ মাছ নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কিন্তু দরকার নেই হ্যাঁ লইলে ল না 2 দিন থাকলে আমরা খাবো না যদি না থাকি আবার লই যাব। ব্যাগের একেবারে ব্যাগে ঢুকাইল সবকিছু একটা হাত ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, তাহলে নিতে সুবিধা হবে। এইভাবে চলতে আছে, একবার যাওয়া একবার আসা, আসা যাওয়ার খেলা। আসা আর যাওয়া। ও বাবা রে, কি ওজন! 10 কেজি হবো কি? রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করি নাই, তারপরও এখন দিনের 10টা বেজে গেল। সব কিছু গুছিয়ে রেখে বের হয়ে আসতে অনেক সময় লেগে গেছে। এরই মধ্যে একটা বিরাট দুর্ঘটনা হয়ে গেল। সৃষ্টিকর্তা রক্ষা করেছেন বলে বেঁচে গেছি, না হয় আরো বড় দুর্ঘটনাও হতে পারত। বাসা থেকে বের হয়ে আমরা একটা অটোরিকশায় উঠলাম। বাস কাউন্টারে এসে নামার পর ওকে ভাড়া দিতে গেল
এদিকে আমি ব্যাগগুলো নামিয়ে নিচ্ছি। এমন সময় পিছন থেকে একটা ট্রাক এসে আমাদের ব্যাগের উপর দিয়ে চলে গেল। অল্পের জন্য বেঁচে গেলাম। সৃষ্টিকর্তার দয়া আছে বলেই রক্ষা পেয়েছি। এখনো মনে পড়লে আমার বুক কাঁপছে। ব্যাগের ভিতরে থাকা আমার মোবাইলের স্ট্যান্ড, তারপর একটা চার্জার লাইট, এইসব ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ব্যাগের উপর দিয়ে যখন ট্রাক চলে যাচ্ছে তখন শুধু তাকিয়েছিলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনাদের সবার আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার দয়া আছে বলেই এখনো কথা বলতে পারছি। অটো থেকে নামার পর আমি ওনাকে বলেছিলাম একটু সরে দাঁড়াতে আর ব্যাগটা একটু এদিকে দিতে। উনি বলছেন কিচ্ছু হবে না। চোখের নিমেষেই ভয়ঙ্কর বিপদটা হয়ে গেল। বাসে বসেই আমার শুধু চোখের জল আসছে আর মনে পড়লে কলিজাটা মোচড় দিয়ে উঠছে। এখন একটু স্বাভাবিক হয়েছি। আমরা ফেনীর কাছাকাছি চলেও আসছি। আমার বড় মেয়ে সোমা ফোন করেছিল ওর বাসায় যাওয়ার জন্য। আমরা বলেছি বাসায় যাব না, আমরা বাড়িতে যাব। আমরা বাড়ি এসে পৌঁছে গেলাম। দরজা খুলে ঘরে ঢুকেই দেখি ঘর অনেক ময়লা হয়ে আছে। পরে শাড়িটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসলাম। শুধু ভাত রান্না করতে হবে, তাই প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি। উনি আগুনটা বাড়ালে এই সুযোগে আমি ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। ঘরে শুকনো পাতা আছে, পাতার বস্তাটা বের করে নিলাম। এখন আগুন জ্বালিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আইসা নি মাছ আইসা নি? আগুনটা ধরিয়ে দিয়ে ওনাকে বললাম আগুনটা বাড়াতে। অল্প সময়ের মধ্যে ভাতে বলক এসে যাবে। এরপরে চুলাটা কিছুক্ষণ বন্ধ করে রাখলে পরে আবার জাল দিলে ভাত হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এদিকে আমি ঘরটা কোনো রকম একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। 20-22 দিন হচ্ছে বাড়ি থেকে গিয়েছিলাম। ফ্লোরে কত ধুলাবালি জমে গেছে। প্রথমে খাটটা ঝাড়ু দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। ওদিকে চৌকিটাও একটু ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। পুরো ঘর মুছবো না, শুধু সামনের রুমটা মুছে নিচ্ছি।
ভাতও হয়ে গেছে। এদিকে ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, হাত মুখ ধুয়ে আসলাম দুজনে। এখন আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছি। তরকারি নিয়ে আসছি, ওটা আর গরম করি নাই, ডিপ ফ্রিজে ছিল। আস্তে আস্তে নরমাল হয়ে গেছে। সব কিছু মোটামুটি গুছিয়ে থাকার উপযোগী করে নিয়েছি। ফ্লোরটা পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপরেও একটা সাদা সাদা দাগ থাকে, মনে হচ্ছে যেন ময়লা, আসলে কিন্তু ময়লা নয়। খুব সুন্দর করে মুছে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম ওটা। একটা মাছ দুইজনে ভাগ করে নিচ্ছি। আমাদের ভাত হয়ে গেলে ওই চুলাতে আমার যা চিতই পিঠা তৈরি করছেন। চুঙ্গাগা দিলে ভালো হইতো আনেরে। কোন রিয়া রিয়া ওই সৰুগা সকালে আইব, কাইলা হেনি আইব মনে হয়। আইতে আইতে সন্ধ্যা হয়ে যাব, তো ফেনি থাকবো কাইলা। না গো থাকতো না, শনিবারে যাইব গো। জামাইয়ের অফিস খোলানো, জামাই থাকতো আর নি। আর এই ছোট্ট ছোট্ট গাড়ি লই ইতিকিয়ে যাইতো, তারপরও চাই থাকেনি। যদি থাকে কমু 2 দিন থাক, আন্ড থাকুম বেয়া তো আঙ্গুর লগে তুই যাইস। ঢাকা গেলে ইন্তুন গায়ে তুলে দিলে যাইতে গরিব। হিতির বন্ধ, জামাইয়ের খোলানো। স্কুল কলেজ বন্ধ জামাইয়ের গো। হ্যাঁ জল দে না। আমরা কাইলেও ওই সৰুগা দুধ 1 লিটার আনছি, তো এবার খেজুর গুড় দিয়ে জাল দিই এবার ভিজেছি। তো মানুষ দুগা যা খাইছি, হাঁস গা চৌগা ভিজেছি খাইছি, দুধ গান আরো রয়ে গেছে, তো কাইলে আর দুগা বানাই। ওরা অনেকক্ষণ যাবৎ এই খেলাটা খেলছে, আমারও দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। নারিকেল গাছের শুকনো ডগা ধরে এরকম কেউ ঝুলছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু এরকম ঝুলেছি ওদের মতো। ওরা নারিকেল গাছের ডগা ধরে দোলনার মতো ঝুলছে, দেখতে খুব ভালো লাগছিল। তাপ বেশি লাগে না, অল্প তাপে হয়ে যায়। তবে মাটির খোলাইতে জাল দন লাগে, এরকম মেলা জাল লাগে। গ্যাসিতে মাটির খোলা দিয়ে চিতরিটা বানাই দিন, মেলা গ্যাস খরচ হয় আঙ্গু। অনগা হিদ্দ অন্নি অত অনগা তো হিদ্দর।
নারকেল টারকেল আসেনি? একদিন না 2 টাকা কিনছে বসে যদি বলে ইয়া 2 দেখাবে আচ্ছা হাত আগুন তো কথা আমি এনে দিলে বস না ডাল করে মাছগুলোকে দিলে এসে যাবে বুঝছি এবার হাত আর দিলে একটু করে একটু জাল দিলে আস্তে আস্তে ধরে যাবে শীতলটা খাবো শুধু শীতলটা খাবো আমার যা লোহার কড়াইতে চিতই পিঠা তৈরি করছেন, খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।